গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সানডে। সানডে মানে কি? সানডে মানে হচ্ছে ফান ডে। খুব মজার দিন বলো। সকাল থেকে দেখো রোদ্দুজ্জ্বল দিন, রোদ একবারে কটমট কটমট করে উঠেছে। কি বলবো, যাই হোক, সকাল থেকেই ব্লগ শুরু করছি। গলাটা একটু খারাপ আছে আজকে। সম্রাট চলে এলো। দেখো, সানডে মানে কিন্তু আমার কাছে মনে হয় সত্যি আমাদের মেয়েদের কাছে একটা চাপের দিন। অন্যান্য দিনের তুলনায় রবিবার দিনকে যেন কাজটা একটু বেশিই থাকে বলো। আমার তো তাই মনে হয়, কারণ যে বাড়িতে সবাই থাকে, তাতে রান্না বান্না একটু বেশি হয়, একটু স্পেশাল রান্না হয়, মাছ আসে, মাংস আসে, ডিম আসে। যার যেটা পছন্দ আমরা কিন্তু জানি বলো, কোনটা মেয়ের পছন্দ, কোনটা বরের পছন্দ, কোনটা বাড়ির শ্বশুর শাশুড়ির পছন্দ। আমরা সেই মতো সেদিনকে রান্না করতে শুরু করি। গরম হোক আর ঠান্ডা হোক, কোনো ব্যাপারই নেই আমাদের কাছে, বলো না। রান্নাঘরে চলে আসা, রান্না বান্না করা, স্পেশাল রান্না করা সেদিনকার। যাই হোক, সব কিছু সেদিনকে বেশি বেশি থাকে। বাজার চলে আসে, মাংস মাছ ধোয়া ধুই, তোলা তুলি, অনেক কাজ বেশি থাকে। সানডে দিনকে আমাদের অনেক বেশি রকমভাবেই খাটতে হয়। তা যাই হোক, দিনের শেষে যখন সবাই একসঙ্গে বসে আমরা খাই এবং খাবার পর যখন সবাই বলে বাহ খুব সুন্দর হয়েছে, তখন মনটা খুব ভরে যায়। এটাই তো আমাদের মেয়েদের পাওয়া, বলো না। আর কি। সবাই একটু খেয়ে বলবে খুব ভালো খুব ভালো। বেশ ভাল লাগে শুনতে যে হ্যাঁ, সারা দিনের এত ঘাম ঝরিয়ে কাজ করার একটা সার্থকতা আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাই যাই হোক, আম জামের সময় এখন আম জাম ভালো করে পরিষ্কার করে না ধুলে বাবুরা কেউ খেতে চায় না, তোমরা জানোই। এগুলো হচ্ছে আমাদের আরও এক্সট্রা কাজ বেড়ে গেছে এখন। শীতকালে হয়তো এটা থাকে না, গরমকালে এই কাজগুলো আমাদের আরও এক্সট্রা থাকে। আর এই যে গরমকালের সময় আমাদের কাজ বেশি করলেও আমাদের এখন কোনো ফারাক মনে হয় না। আর এই যে কাটুবাবু এসে গেছেন, উনি আমার সঙ্গের সাথী। গরম হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, সব সময় চলে আসে। আর ওনার একটাই খাওয়া, ওনার কোনো সানডে ফান্ডে নেই। ওনার হচ্ছে ঝুরি ভাজা ঝুরি ভাজা ঝুরি ভাজা, ব্যাস। সকাল থেকে কাজকর্ম করতে করতে সূর্যি মামা যে কখন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে যায় আমাদের খেয়াল থাকে না বলো। সত্যি গো, দিন যেন শুরু হয় আর শেষ হয়। আর দিনের সঙ্গে ছুটতে ছুটতে সত্যি আমরা মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। মাঝে মাঝে মনে হয় ধুর আর পাচ্ছি না, কিন্তু তারপরে মনে হয় না, করতে তো হবে। সংসার, যখন সংসার শুরু করেছি তখন সমস্ত কাজ করতে হবে আমাদের, কিছু করার তো নেই। যাই হোক, সবাই আমাদের দিকেই চেয়ে বসে থাকে যে সবাইকার কাজে আমরা হেল্প করব, সবাইকার চাহিদা পূরণ করব। এমনকি গাছগুলোও দেখো না, বিকেলবেলা মানেই তাদেরকে জল দেবো আমি, তারা বসে থাকে। আর আমরা যা মন থেকে চাই কি সবসময় তাই হয় গো। রবিবার ভাবলাম যে একটু হয়তো এদিক ওদিক যাবো বা কিছু, কিন্তু হলো না। সম্রাটের হঠাৎ করে আর্জেন্ট কাজ পড়ল, তাকে চলে যেতে হলো দিল্লি। একদম খানিকক্ষণের মধ্যেই সব যেন বদলে গেল। ভালো লাগে না গো। যাই হোক, জামা কাপড় সব তাড়াতাড়ি করে ওই জন্য গুছিয়ে দিচ্ছিলাম। সন্ধ্যাবেলার মধ্যে জানলাম যে ও চলে যাবে, তার মধ্যেই রাতের বেলার মধ্যেই সমস্ত কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে তাকে রেডি করে দিলাম। সত্যি মাঝে মাঝে মনে হয় আমরা ভাবি এক আর হয় আর এক। কিছু করার নেই বলো, এই রকমই চলে রোজ রোজই। মাঝে মাঝে না মনটা যেন কেমন পাথর হয়ে যায়, ভালো লাগে না। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম জানো, কারণ যে ও খেয়ে বেরোবে, তাই তাড়াতাড়ি করে রান্না করতে চলে এলাম। ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে খানিকটা ওর সঙ্গে বসে একটু কথাবার্তা বলে নেবো, কারণ যে কখন যাবে, কখন পৌঁছবে, কখন ফিরবে আমি কিছুই বুঝতে পারি না। কারণ যে ওর তো জানোই কাজ, বাইরে বাইরেই ওর কাজ। সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে, ওকে ছাড়া আমি সত্যিই থাকতে পারি না, কিন্তু কিছু করারও নেই, কাজ তো করতেই হবে মানুষকে। এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, রান্নাবান্না করছি। এই গরমের মধ্যেও আমরা এক্সপার্ট বলো। এত গরমেও আমরা আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করি, আমাদের কোনো ব্যাপার লাগে না বলো। তাহলে সংসারের তাপ উত্তাপের কোনো ব্যাপার আমাদের কাছে লাগবে? লাগবেই না। এত তাপ সহ্য করছি, তো সংসারের তাপের কোনো ব্যাপার থাকে নাকি?
যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কতগুলো কাজ আমি করে ফেললাম। রুটি, তরকারি সমস্ত কিছু প্রায় শেষের মুখে, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ আমার এগিয়ে যায়। আর মনের কথা কাকেই বা বলবো, তোমাদের সঙ্গেই তো শেয়ার করি বলো। যাক, রুটি তরকারি সমস্ত কিছু করে নেবার পর তাড়াতাড়ি করে ভাবছি কখন সম্রাট আসবে, ওকে আর কি লাগবে, ওর আর কি করে দিতে হবে, তাহলে একটুখানি মনটা শান্তি হয়। সব কিছু দিয়ে টিয়ে দিলে এই গরমের দিনে যাবে। আর দিল্লিতে তো কি ভয়ঙ্কর গরম, আমাদের থেকেও তো ওখানকার গরম আরও বেশি। কী আর করব বলো, মনকে শক্ত রেখে সব কিছু কাজই করে যেতে হয়। যাকে রান্নাবান্না শেষ হয়ে গেল, চলে গেলাম নিচে। আর নিজের মনকে একটু প্রিপারেশান নিচ্ছিলাম নিজের মনের ওপর, যে হ্যাঁ যেতে তো হবেই, কাজ করতে তো হবেই। সম্রাট সান্ত্বনা দিচ্ছিল, এই মুখ গোমড়া করে থাকবে না। ব্যাস চলে এলো যাবার সময়। ভাল লাগে না, একদম ভাল লাগে না। দেখো না, জামা কাপড় পরে ব্যাস রেডি হয়ে গেল, ব্যাস চললেন বাবু। কবে ফিরবে আমি এখনও জানি না, দেখি আগে পৌঁছোক দিল্লি, তারপর ফেরার পালা। ব্যাস সবাইকে টাটা করে দিয়ে আসছি বলে দিয়ে চলল। আমাকে আবার জ্ঞান দিয়ে যাচ্ছে, মন খারাপ করো না। যাই হোক, আর কথা বলার আর ক্ষমতা নেই, গলা বুঝে আসছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।